কতজন তোমরা? 72 জন। এখানে কতজন? 71 জন। আরেকজন কই? আরেকজন মাল পাহারা দেয়। আচ্ছা তোমরা দাঁড়াও, খানা দিও না, খানা দিও না, রাখো। এই কাফেলার প্রধান কে? দাঁড়াইছে আবু তালিব, আমি প্রধান। তোমাদের সাথে আরো কেউ বাকি আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা মাল পাহারা দেয়। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ। পাদ্রী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব রে, কই রে তোর মোহাম্মদ? যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না। এমনি করে একজনকে পাঠাইলে, আমার নবীকে যখন নিয়ে আসলেন, ঘরের দরজার কাছাকাছি আসতেছে, এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে। একটা চিৎকার মারছে, মাউত পাইছি গো, আখিরি নবী পাইছি, আয় বাবা ঘরের ভিতরে আয়। ডাকতেছে, ও আবু তালিব, সত্য করে কও ছেলেটা তোমার কি হয়? আমার ছেলে হয়। রে আবু তালিব, মিথ্যা কথা কইস না রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি তোমার ছেলে না, তোমার ভাতিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে আবু তালিব, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি আখিরি নবী 13 বছর বয়সে চাচার সঙ্গী হইয়া এই পথে আসবে। রে আবু তালিব, তোমার ছেলে না, ইনি তোমার ভাতিজা রে। কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মিথ্যা কথা কইস না ও আবু তালিব, এটা আখিরি নবী হবে রে, তোর ভাতিজা আখিরি নবী হবে। সামনে বাড়িস না, আখিরি নবীর দুশমন এই দেশের মধ্যে বহু আছে। পাদ্রী বলতেছেন, এই দেশে বহু আখিরি নবীর দুশমন আছে, যদি খবর পায়, টের পায়, তোর ভাতিজাকে মেরে ফেলবে। রে আবু তালিব, দেরি করিস না, তোদের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা। এবার বিক্রি করব, এত মাল কোথায় বিক্রি করব? মাল আছে 1000 মন, কাস্টমার তো নাই 10 জন, এই মাল আমি কার কাছে বিক্রি করব? পাদ্রী বলেন, আবু তালিব রে, কাস্টমার খুঁজিস না, বিক্রি শুরু করে দে। আবু তালিব বলেন, ওই পাদ্রীর কথাই বাতিজার জন্য মাল বিক্রি শুরু করে দিলাম। বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নামলো গো, কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে। অবশেষে যখন নবীর লইয়া আবার মক্কার দিকে রওনা করেছে, পাদ্রী পিছে পিছে কান্দে আর ডাকে, বাবা মুহাম্মদ, আমি যদি সময় পাইতাম, সুযোগ পাইতাম, সর্বপ্রথম আমি কালিমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম। যতদূর পর্যন্ত আমার নবীর